এইবার মাইনা আমি একটু বলবো আর আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। কেমন? কৃষ্ণ কলিতে গৌর হয়েছিল, কার ডাকে এলো? আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। মা শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, এখানে আমাদের প্রশ্ন তো রয়ে যায়, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে আজকের কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, এসেছিল একজনের ডাকে, শুধু শান্তিপুরে বুড়ো মালি অদ্বৈত আচার্য গোসাই। কেন? আর কি জগতে ভক্ত ছিল না বাবা? একেবারে অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যায়নি। শিব ঠাকুর, তাই তো? শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই শিব মৃত্যুকে জয় করে রেখেছে। তাহলে বাবা কিন্তু কলিযুগে ওই বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয়, তিন যুগে বাবা শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? তার একটা কারণ, যাকেই জিজ্ঞেস করি বাবা সে একটা কথাই উত্তর দিয়ে দেয়, বলে কলিযুগ তো মানে টান দিয়ে কথা, তার মানে কলিযুগ নাকি ভালো নয়। কি মাইরা আপনারা কি বলেন? কলিযুগ ভালো নয়? ভালো, বেশ ভালো নয়। যদি ভালো না হতো মা, বিচার করে দেখেন, প্রমাণ তো পেয়ে যাবেন। সত্যযুগে ভগবান হিরণ্যকশিপুরকে মারল অস্ত্র ধারণ করে। ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মারল। দ্বাপর যুগে অগন্তি, বাবা আমার থেকে আপনাদের মুখস্থ বেশি, কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করে গেল। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু কাউকে ধরে মেরেছে? ও বেটা খেয়েছে, মার খেয়েছে বই, কাউকে মারে। কি গো নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, কলসির কানা লাগিয়ে একেবারে মাথাটা ফাটিয়ে দিল। তাহলে মার খেলো ভগবানের দাদা, কিন্তু কাউকে মারে। কেন? এটা কলিযুগ। মহাপ্রভু বললেন এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের জন্য দুটো অস্ত্রই আমার শেষ। কি? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত শান্ত মানুষ, কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি খুনোখুনি করতে হবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। হরি বল, হরি বল। তাহলে কলি ভালো, কলির ছেলে মেয়েরা খারাপ মা, কিন্তু কলি খারাপ না। কলি যুগ ধন্য যুগ, কোন যুগটাকে ধন্য বলেনি, কিন্তু কলিকে ধন্য বলল। কলির ছেলে মেয়েরা ভুল করে, আর সেই ভুলের দোষ আমার কলির যুগের ঘাড়ে গিয়ে পড়ে। কিন্তু কলি খারাপ নয়, কলি ধন্য যুগ। তাহলে কলি যদি ধন্য হলো, তাহলে মা শিব ঠাকুর কেন এলো না? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, আর আমরা এত শিব চতুর্দশী করি, এত শ্রাবণ মাসে সবুজ সবুজ চুড়ি পড়ি। কি গো মা, তোমাদের এদিকে আছে সবুজ চুড়ি পড়া? এখানেও আছে। আজও আমার মাথায় ঢুকলো না মা কেন পড়ে। সত্যি পড়ো না? অনেকে পড়ে দেখেছি তো, তাই বলছি আজও মাথায় ঢুকছে না কেন সবুজ চুড়ি পড়ে। তো যাই হোক, আজকের বাবা অনেক অনেক নতুন নতুন নিয়ম হচ্ছে, তো সেই নিয়মে আমরা চলি। তো যাই হোক, আমি পড়তে বারণ করলাম না, পরে তাই একটু মুখে দাঁড়িয়ে এলো, তাই একটু বললাম। কিন্তু আজকে এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে শিব কেন হলো না, এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে মা একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না?
ভগবান একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে আমি দায়িত্ব নেব না? সবাই একটা করে কাজ করবে। আর জানো, আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা, তুমি দুটো। কি দুটো কাজ করবে কৃষ্ণ? মানে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার প্রথম কাজ হবে ভক্তদের চরণ ধোয়া। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। অচৈতন্য জীবের চেতনার জন্য নাম নিয়েছেন চৈতন্য। এই কীর্তন কেন? কাউকে জ্ঞান দেওয়ার জন্য আমি আসিনি বাবা। এইটা যেন আপনারা কেউ ভুল বুঝবেন না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না। আপনাদের চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনারা জানেন সংসারের ঝামেলায় পড়ে বাবা আমরা সবাই ভুলে যাই। মনে করাবার জন্য কীর্তন, মনে করাবার জন্য, জ্ঞান দেওয়ার জন্য নয়, মনে করাবার জন্য কীর্তন। তাহলে আজকে এই যে ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোবাবে, আচ্ছা বলেন তো মা, ভগবান পা ধোবার দায়িত্বটা কেন নিল? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শেখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী তাহলে বাবা এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত হয়ে এসেছে ভগবান, কিন্তু ভগবান হয়ে আসেনি। নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে। শুধু ভক্ত ভাব নয়, নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে, ওরে কলির জীব তোরা আমাকে দেখে সে। তাই তো রাজস্বী যজ্ঞে বাবা পা ধোয়ার দায়িত্ব। কি গো মাইরা, যে ভগবান বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যে মনে করলে মরা দেহে প্রাণও দিতে পারে, সেই ভগবান আজকের যুধিষ্ঠির যজ্ঞে পা ধোবাচ্ছে কেন? ভেবে দেখেছেন একবার? ভগবান নিজে কর্ম করে আপনাদের আমাদের চৈতন্য দিচ্ছেন। ওরে কলির জি তোদেরও চরণ ধরে বলে যায়, দুবারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আমরা এইগুলো আর মানতে চাই না বাবা, বিশ্বাস করি না এগুলো। কেন জানো? যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায়। কিন্তু না গো মা, না, এগুলো পুরানো সংস্কার। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজন আসতো, এলেই বাবা আগে পা ধোয়াতো, তারপরে বসতে জায়গা, তারপরে সেবা। কিন্তু আমাদের মতো মেয়েরা ভুলে গেছে, আমাদের মনে নেই। তো আমি অধম কীর্তনিয়া বাবা চরণ ধরে বলে যাই, মা যদি এই অধম কীর্তনিয়ার কথা কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করো সবার আগে তাদের দুটো চরণ যুগলে একটু ধৌত করে দিতে। অনেক মায়েরা প্রশ্ন করতে পারেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পেয়ে উঠি না, আর বছরান্তর গুরুদেব যে পাবো, গুরুদেব তো দেহ রেখেছেন, তাহলে কি করব? তাদের জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে। যারা এখানে ভাগবত জ্ঞানী, যারা ভাগবত পড়েন, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা।
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান কোনোদিন বলিনি বাবা আমি বড় গুরু। কেন জানো? যে বড় হয় সে জীবনে কোনোদিন বাবা আগে গিয়ে বলে না আমি বড়। জগৎ যদি বলে বড় সেই বড় হয়। আমি বড় বললে তো বড় নয়। ভগবান নিজে নিজেকে বড় বলেনি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ভগবান বললেন কোন ভক্ত যদি বৃন্দাবন না যায়, নবদ্বীপে না যায়, হরিদ্বারে না যায়, দক্ষিণ ভারত না যায়, পশ্চিম ভারত যদি না যায়, কোন ভক্ত যদি বছরে ওই কুম্ভ মেলায় স্নানও যদি না করে, যদি বছর অন্তর জীবিত ভগবান পূজা করে। অমাইরা জীবিত ভগবানকে সবাই আমরা জানি, মানি কজন? আমরা সবাই জানছি জীবিত ভগবান যে যার ঘরের বাবা মা, মানছি কজন? লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা করছি, লাখ লাখ টাকা খরচা করে বাবা হরিনাম যজ্ঞ করছি, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বাঙালির 12 মাসে 13 পার্বণ সব পুজো করি। কিন্তু একজন ভক্তকে বাবা হৃদয়ে হাত রেখে বলতে বলেন যে তুমি জীবিত ভগবান বছর অন্তর পুজো করো তো? আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। আমার জীবিত ভগবান পূজা করতে গেলে লাখ টাকা লাগে না গো। একটু বাবা মাকে বসিয়ে একটু চেয়ারে বসাও বা আসনে বসাও, বাবা মার দুটো চরণ ধৌত করে দাও। শুধু ধৌত নয়, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিও, চরণে একটু ফুল দিয়ে বৎসরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে একটু হাতে তুলে খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান সে যদি সারাদিন আমায় ডাকতে ভুলে যায়, সে যদি আমার কাছে আসতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাব। বুঝি ভক্তের হরি বল, ভগবান বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে ও মাইরা, যাদের কপাল ভালো নয়, যারা হারিয়ে ফেলেছো, তারা সারা জীবনে তো মাথা ঠুকলে আর পাবে না। যাদের আছে, আমি অধম কীর্তনিয়া চরণ বলে যাই, ওই দুটো চরণ একটু যত্ন করে রেখে দিও। কেন জানো? ভগবান বারবার বলছে আমি ভক্ত ভক্ত বড় ভালো, ভালো বাসি, আমি যে ভক্ত ভক্ত বড় ভালো,
ভক্ত ছাড়া রহিতে নিতাই গৌর হরি বল হরি বল। রহিতে নারী আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো আমাইরা ভগবান শুধু পা ধোবালো না, আরো একটা কাজ করছিল। কি কাজ জানো? ওই যত ভক্ত প্রসাদ পেল আমার ভগবান ওই প্রসাদের পাতাগুলো নর্দমায় ফেলে দিল। শুধু নর্দমায় ফেলে না, ওই ভক্তদের এঠো পাতাতে যে প্রসাদীগুলো লেগেছিল আমার ভগবান সর্বঙ্গে সর্বঙ্গে ওগো ভক্ত কৃপা কৃপা করো বলে এঠো সর্ব অঙ্গে লেপান করি এবারে ভক্ত কৃপা নিতাই গৌর হরি বল। কৃপা করো বলে এঠো সর্ব অঙ্গে লেপান করে আজ যুধিষ্ঠির বলল কৃষ্ণ ওহে কৃষ্ণ রে। ওই ভক্তদের চরণ ধোমালি মেনে নেওয়া যায়। ভক্তদের এত পাতা নর্দমায় ফেললি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে ভক্তদের এই এঁঠোগুলো নিয়ে তুই অঙ্গে মাগলি কেন? ভগবান হেসে বলল, শোনো শোনো দাদা, এই জগৎ সংসারের মাঝে সবাই তো পাপই করে, সবাই আমরা পাপী, কিন্তু ভগবান বলছে শোনো দাদা, সবাই পাপই করে, সবাই পাপী হয়েছে, কিন্তু আমি হলাম দাদা গো মহা পাপী। এই জগতে সবার হরিয়া করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। আসলে ভগবান যেই না বলেছে আমি মহাপাপী, যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলে পাপী নয়, বলে এই জগতে কেউ তো জানে না ওই ত্রেতা যুগে আমি বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিলাম। শুধু বালি নয়, আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করেছিলাম। কি গো, সেই যে অকাল বোধন দুর্গা পূজা করে রাবণ বধ হলো, তাহলে এই যে রাবণ বধ হলো, আবার বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিল, এই দুটো পাপ আমার ভগবান রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। হরি বল। কারণ আচ্ছা মা বলতো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, সব বোধহয় গরমে মাথাটা গেছে। হ্যাঁ গো, রাবণ ভালো লোক হলো কি করে? যে ভগবানের বউ তুলে নিয়ে চলে যায় সে কোনোদিন ভালো লোক হয়? ধরো তোমাদের গ্রামে কোনো লোক একটা লোকের বাড়ি থেকে বউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সমাজ তাকে ভালো বলবে কি মা? ভালো বলবে? তাহলে রাবণ রাজা রামচন্দ্রের বউ চুরি করে নিয়ে গেল, সীতামাকে নিয়ে চলে গেল,
তথাপি তোমরা সবাই বলছো রাবণ ভালো, ভালো নয়? হ্যাঁ, এই যেন একজন মা বলেছে তাহলে ভালো নয়। আরে বল, এইখানে আমরা যত যত ভক্ত আছি মা, ভক্ত দু রকম হয়। ভক্ত এখানে এক রকমের নয়, একটা হচ্ছে অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। আর এই কীর্তন বিষয়টা সবার আগে জানতে হবে বাবা, একটু নারকেলের মতো। আমাইরা নারকেল দেখেছো? নারকেলের বাইরে একটা খসা থাকে, সেই খসাটা ছাড়ালে কি নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত। শক্তটাকে ভাঙতে হবে, সাদা রঙের শাঁসটা সে টেনে ছাড়াতে হবে। যদি দাঁত থাকে তাহলে ভালো, আর দাঁত যদি না থাকে তাহলে আস্বাদন করতে পারবে? পারবে না। তাহলে কীর্তন বিষয়টা ঠিক ওই রকম, মানে উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভিতরে গিয়ে কীর্তন শুনতে হবে। হ্যাঁ, তাহলে রাবণ রাজা এক একজন বলছে ভালো নয়, এক একজন বলছে ভালো। ভালো নয় কারা বলবে? যারা বহির জগতের ভক্ত। আর ভালো কারা বলবে? যারা অন্তর জগতের ভক্ত, মানে যারা তলিয়ে কীর্তন শুনছে বাবা, ভিতরে গিয়ে কীর্তন শুনছে, তারাই বলবে রাবণ ভালো। তাহলে রাবণ যদি ভালো হলো, ভগবানের বউ চুরি করলো কেন? হরি বল। হ্যাঁ গো মায়েরা, যারা এখানে রামায়ণ শোনেন বা রামায়ণ পড়েন, আচ্ছা সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে একটু ধরে দাও। কি মা কাহিনীটা জানো? আমার বলতে হবে না, বলেছিল তো সীতামা যে হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সোনার হরিণ, তাই তো? আচ্ছা মা, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ রে বাবা সোনার হরিণ ছোটে? সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যায়? সে এক কথাই বলে দেবে মা, সোনার হরিণ আলমারিতে সাজিয়ে রাখা হয়, সোনার হরিণ ছোটে না। তাহলে একটা বাচ্চা ছেলে জেনে গেল, আর আমার রঘুপতি রামচন্দ্র যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবান জানে না ওটা মরিচি রাক্ষস, ওটা সোনার হরিণ নয়, ওটা রাক্ষস মরিচি স্বর্ণ হরিণীর রূপ ধারণ করে ছুটে যাচ্ছে। রামচন্দ্র জানতো না? খুব জানতো। তাহলে সীতামা বলল, আর আমার রামচন্দ্র হরিণ ধরবে বলে ছুটে গেল। সব বাবা আগে থেকে পরিকল্পনা রেডি করে আসা, কীর্তন এমনি এমনি নয়। কারণ রামচন্দ্র জানতো আমি যদি হরিণে ধরতে না যাই, তাহলে রাবণে আমার বউ চুরি করবে না, আর সীতা চুরি যদি না হয় লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পাবে না। লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হবে না, তুলসী পাতা না হলে প্রসাদ হবে না, প্রসাদ না হলে সেই প্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হবে না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হবে না। ওই কৃষ্ণ উদয় না হলে ওই বংশ কোনদিন উদ্ধার পেত না। আস্তে অমাইরা, এখানে কিন্তু একটা তত্ত্ব বেরোলো, বুঝতে পেরেছ কি? সীতামা যতদিন না লঙ্কায় গেছে ততদিন কিন্তু তুলসী গাছ হতো না। মানে যতবার ওই রাবণ রাজার লঙ্কাতে, সোনার লঙ্কা, যতবার তুলসী গাছ পোঁথে ততবার মরে যায়। একটা কথা মনে রেখো মা, অনেক বাড়িতে আছে তুলসী গাছ পুঁতবে আবার মরে যাবে। তাহলে মনে রেখো সেই বাড়ির ধারে কাছে আর লক্ষ্মী নেই। হ্যাঁ, যার জন্য তুলসী গাছ তুমি বাঁচাতে পারছো না। আর যে বাড়ির দেখবে তুমি কোনো যত্নই করো না বাবা, মানে আশেপাশে তুলসীর যেন বৃন্দাবন হয়ে আছে, মনে রেখো সেই বাড়ির ধারে কাছে লক্ষ্মী আসা যাওয়া করে, তাই তোমার বাড়ি এত তুলসী গাছ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেদিন সীতামাকে তুলে নিয়ে গেল সেই দিন থেকে তুলসী গাছ জন্মালো, আর মরে না। আর তুলসীর পাতা প্রসাদে দিলাম, মহাপ্রসাদ হয়ে গেল। আর সেটাই যখন লঙ্কাতে প্রসাদী পেত, কৃষ্ণ ভক্তির উদয় হতো। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তালি মাইরা রাবণ বউ চুরি করলো কেন? ভগবানের বউ চুরি করলো কেন? ও মাইরা, সিনেমা টিনেমা দেখো,
আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো। এটা দেখো, আমি বারণ করছি না, সব দরকার। কীর্তনও শুনতে হবে, সিরিয়ালও দেখতে হবে, সব করতে হবে। সব কীর্তনিয়ারা বারণ করে, আমি বারণ করি না, সব চাই। তাহলে মা, তাহলে যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? ভিলেনের দরকার। খলনায়ক ভিলেন হলে কি হবে? মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তাই তো? আর যত মারামারি কাটাকাটি হবে বাবা, সিরিয়ালটা যেন জমে উঠবে, মানে একটা টান টান উত্তেজনা হবে না? আচ্ছা মা বলো তো, যখন কিছুতে ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, মানে কিছুতেই নায়ককে মারতে পারছে না, মানে যতই চক্রান্ত করে নায়ক কোথা থেকে বেঁচে যায়, শেষ পদ্ধতিটা কি নাই বলো তো? কি নাই? হ্যাঁ, নায়িকা, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবারে তুলে নেওয়া যায়, তাহলে নায়ক কি করবে? আর নায়কের কাছে যেতে লাগবে বাবা 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? কি আমি বাহ্যিক জগতের কথা বলছি, এবার সেটা বাবা শাস্ত্রে একটু মিলিয়ে দেখেন। আমার রাম যদি নায়ক হয়, আর সীতা মা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, রামকে জব্দ করতে পারে না। এইবারে নায়িকা রূপী সীতামাকে তুলে নিয়ে গেছে। আর সীতামাকে নিয়ে যাওয়া মানে আর কি বাবা, রামের কাছে যেতে হবে? কি গো, গরু বাছুর নিয়ে তুমি মাঠে বাঁধতে গেছো, সারাদিন গরু ঘাস খাচ্ছে, আর এত ঘাস খাচ্ছে বাবা, সে গরু আর সন্ধ্যেবেলা বাড়ি আসে না। মালিক গিয়ে দড়ি ধরে টানাটানি করে, সে গরু আর ফেরাতে পারছে না। শেষে লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, ওই গরুর দড়ি ধরে টানতে হবে না, ওর ওই বাছুরটা চারিদিকে ছুটোছুটি করে, ওই বাছুরটাকে যদি একেবারে কোলে নিতে পারো, আর গরুর দড়ি ধরে টানতে হবে না, ওই গাভী আসবে তোমার পিছু। নিতাই গৌর হরি। কোলে করলে গাভী আসবে তোমার পিছু। আস্তে। তাহলে মায়েরা তত্ত্বটা কি বুঝলাম? সীতামাকে চুরি করলো না, চেরিরা অশোক কাননে রেখে সীতামাকে মারলো। শুধু মারলো না, কত জ্বালা যন্ত্রণা দিয়েছে সীতামাকে। আর সীতামা যত হারামা হারামা বলে কাঁদে, আর কি আমার নায়ক রূপী রাম থাকিতে পারবে? একেবারে সমুদ্র সাগর পার করে আসবে সোনার লঙ্কা। রাবণ কত বড় ভক্ত জানো? মন্দোদরীকে বলছে, মন্দোদরী মানে প্রধান স্ত্রী, পঞ্চসতীর 1 সতী। অগ মন্দোদরী, যেদিনই আমার রামে আসে সোনার লঙ্কা, যদি আমার রাজ্যে সেদিনে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়েছ আমি তারে ধোবাই। আমার প্রভু রাম প্রভু রামচন্দ্র শিবার কালে কি দিয়ে চরণ চরণ ধোয়াইব। আস্তে। তাহলে বাবা রাবণ রাজা সেই ভক্তি, আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের পাপ হয়েছিল। এমন পাপ হলো বাবা, সেই মাথা থেকে পা পর্যন্ত যে পাপ, সেই পাপটা ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা পরিষ্কার বুঝতে পেরেছ? তাহলে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে, সবার পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে বাবা ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এখনো তুমি নীরবে দাঁড়িয়ে আছো, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ধৌত করে নিয়ে চলো। আর যেই না বলেছে পা দুটো ধৌত করে নিয়ে চলো, এমন সময় আমার ভক্ত বাৎসল্য ভগবান মুচকি মুচকি হাসছে।
বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার মাথা আসতে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে হ্যাঁ গো গিন্নি, ভগবান পা ধোবাবি আর আমরা মূর্খ, আমরা পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোবার ইচ্ছা হয় তো তুমি ধোয়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মুচকি হেসে বলছে দেখেছো এই বেটার ভাব কি? আমি রাবণকে বধ করে, বালিকে বধ করে যে পাপ হয়েছে সেই পাপ ওই বেটার পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না। যার জন্য আমার যজ্ঞের এই দায়িত্বটা নেওয়া। আর ও বেটা কি করছে? পাশ কাটিয়ে চলে যাচ্ছে, বলে দেখাচ্ছি মজা তোমার দাদা। এইবার ভগবান কি করেছে? সবার পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ মা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলের ও মা তোমাদের এই পীরপুরের প্যান্ডেল নয়, হাতিশালা পীরপুরের প্যান্ডেল নয়, রাজশাহী যজ্ঞের প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। আমাইরা কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? আমার চোখে দেওয়া যায়? এই যে এত ভক্ত, একদিকে ঘুরছি তো একদিকে কম বেশি হচ্ছে, কি হচ্ছে তো? আর পিছনে রানা তো খুব রেগে যাচ্ছে, মানে এদিকে একদম গোলা হচ্ছে না। তাহলে মাইরা একটু 19-20 হবে, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে কীর্তন শুনছে না, কে গরমে হাঁসফাঁস করছে, কে পাখার বাতাস খাচ্ছে, আবার কে ভর সন্ধ্যেবেলা। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে, কি গো, খাতা কলমে লিখে সময় মতো ঘরে যে যার পৌঁছে দেবে, আমার কিছু করতে হবে না। তা আজকের ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলের বাইরে গিয়ে ভোলানাথ মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কি করে দেব, কি করে দেব, কি করে দেব। হয়েছে। বাবা কি করেছে? ভাবতে ভাবতে দুম করে একটা কুকুর হয়ে, বাবা জগতে যত পশু পাখি আছে কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করলো কৃষ্ণের পায়ের তলাক থেকে গলে ভিতরে চলে যাবে। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। আর ভগবান কি করছে? বাবা হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। লক্ষ্যটা কিন্তু ভোলানাথের দিকে আছে, তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে সবে মাথাটাকে কৃষ্ণের পায়ের তলায়, আর যেই না কুকুর রূপী ভোলানাথ পায়ের তলায় মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার ভগবান ওই দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে, একবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। কি গো, ভগবান চালাক নয়, ভক্ত চালাক, ঠিক কথা। ভগবান নত হয়ে যায় বলে ভক্তের থেকে দ্বিগুণ চালাক আমার ভগবান। কিন্তু ভক্তের মান বাড়াবার জন্য ভগবান একটু নত হয়ে থাকে। বলছে হে বৈষ্ণব, আমি সেই যে বালিকে আর রাবণকে বধ করে যে পাপটা করেছি, সেই পাপ মুক্তি পাবো তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে। কিন্তু তুমি ভেবেছো দুটো চরণ ধোয়ালে কম হবে, ওই জন্য আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা নাকি? চারটে পা, তাই তো? তাহলে কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চাচা, তুমি বাজাইয়ে দাও। বলে হে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে বৎসজন ছাড়ব না কে, দাও
এইবার ভগবান কি করেছে, কুকুরটাকে মোটা দড়ি দিয়ে বেঁধেছে আষ্টে পৃষ্ঠে। আমার দড়ি দিয়ে বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার চারটে পা এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। সবার চরণ ঘটির জল দিয়ে ধৌত করছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, ও মাইরা, সব জায়গায় অপরাধীদের ক্ষমা আছে, একজন অপরাধীকে আমার ভগবান জীবনে ক্ষমা করে না। বৈষ্ণবে দাঁড়িতে যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যাবা নানমাই মুন্ড, তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবে অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। বাবা ভোলানাথ কুকুর হলো, আর কৃষ্ণ দড়ি দিয়ে চারটে চরণ বেঁধে, খালি বিলি নদী নালার জল নয়। তাহলে অমাইরা আমরা করি কৃষ্ণ পূজা, আর আমার কৃষ্ণ কার পূজা করে, বাবা ভোলানাথের পূজা করে। পরম বৈষ্ণব, ত্রিলোকের বৈষ্ণব, সেই বৈষ্ণবের পূজা করছে আমার ভগবান। তাহলে বাহ্যিক জগতের কোনো জল না। ও মায়েরা, 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবের আচার্য, বৈষ্ণবের আচার্য। কিন্তু যে বৈষ্ণবের আচার্য হয়, ও মায়েরা দেখেছেন বাবার গলায় তুলসীর মালা আছে নেই? দেখেছেন বাবা দাদার সঙ্গে তিলক সেবা করেছে, করেনি? তাহলে বৈষ্ণবীর আমাদের প্রধান তো দুটো, তিলক সেবা, গলায় তুলসীর মালা, কিন্তু বাবার ওই দুটোই নেই। তাহলে কি করে বৈষ্ণবের আচার্য হলো? মনে রাখতে হবে একটা কথা, বাবা সাজতে সবাই পারে। সবাইকে একবার বলো একটু গলায় মালা পরে দেখাও, করতে পারবে। তিলক সেবা করে দেখাও, করে দেখাতে পারবে। এগুলো আভরণ। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, বাবা ভোলানাথের ভিতর বৈষ্ণব। আর আভরণটা সবাই পারে বাবা, ভিতর বৈষ্ণব করে একবার দেখাও। সে তুমি তুলসীর মালা পড়ো আর তিলক সেবা করো, তুমি প্রসাদ ভোজি হও, তুমি শিখা রাখো আর জপের মালা নাও বা না নাও, তোমার ভিতরে যদি বৈষ্ণব হয়, ত্রিনাদপি শনিচিন তরোরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। এই শ্লোকটা যে একবার অনুকরণ করে চলবে সেই হবে বাবা বৈষ্ণব। হ্যাঁ, সেই হবে বৈষ্ণব। তুমি আভরণ পরো বা না পরো। হ্যাঁ, তাহলে আজকে সেই পরম বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ, যার জন্য বেছে নিয়েছিল বাবা একেবারে কেদারনাথ বদ্রীনাথ। নিরজন না হলে ভজন হবে না। এই যে বাবা অপরাধ নিও না, আমি আগে কানটা মুলে নিচ্ছি বলার আগে, আমার কথা নয়। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো, লোক দেখানি বৈরাগী হইও না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন তুমি বৈরাগ্য নিও। না হলে বাবা জপের মালা নিয়ে যদি বলি আলু কত করে গো, পটল কত করে গো, এক হাতে ফোন করে যাচ্ছে, এক হাতে মালা জপে যাচ্ছে, হচ্ছে কি বাবা? অপরাধ নিও না। হবে কি? কখনো হবে না। এগুলো কি হয়? মহাপ্রভু বলছে, আমি নয়, রঘুনাথকে বলছে এগুলো লোক দেখানি বৈরাগ্য। আর মহাপ্রভু রঘুনাথকে বলছে, তুমি জমিদারের ছেলে, তুমি পড়াশোনা করেছো, তোমার বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় মাসে, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তুমি জমিদারের ছেলে। শোনো, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি কর্ম যদি ঠিক করে যাও আমি নিজেই যাব তোমার কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা আমি যদি ধর্মকে আঁকড়ে ধরি, স্বয়ং ধর্ম এসেই আমায় রক্ষা করে।
তাহলে লোক দেখানির দরকার নাই। আমি যদি ঠিক হই আমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবানকে আসতে হবে আমার কাছে। যেটা রাবণ করে দেখালো সীতা মাকে নিয়ে, ভগবানকে যেতে হলো। হ্যাঁ, রাবণ এলো না। তাহলে আজকেই সেই ভগবান ভোলানাথ রূপী কুকুরে চরম যুগল ধৌত করালো। বাহ্যিক জগতের কোন জল নয়, তাহলে কোন জল? নয়নের জল একটা একটা করে ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ছে। তখন কুকুর রূপী ভোলানাথ কেঁদে বলল, কৃষ্ণ রে, তোর চরণে অপরাধ করিলাম, পারিস যদি আমায় ক্ষমা করিস। চুপ, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। কি মা কথাটা বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছেড়ে দেয় এ জীবনে কোনোদিন ধরে না। হে বৈষ্ণব, তোমারে ধরেছি মানে কি আমি ছাড়বো বলে মনে হয়? তখন বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ, এই রাজস্বায়ী যজ্ঞে আমার মতো কুকুরের চরণে তোর চোখের জল পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসীবাসী আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে নদীয়ায় যাব, তোর আর আমার দুজনের মুখোমুখি হবে। এই যে রাজস্বায়ী যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণ আমি শোধ করব। কলিযুগে যেদিন তুই গৌর হবি, আমি অদ্বৈত হব। যেদিনে প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চরণ আমি ধমাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোলাইব। আমি কেঁদে ঋণ শোধ করিব। প্রতিজ্ঞা করে রাখলাম, তোর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম। আমি এই নিতাই যদি আমি নিমাই হবি, আমি এমনি করে চরণ ধোলাইব। আস্তে অমাইরা, তাহলে বোঝা গেল আজকের কিসের জন্য মা আমাদের প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আর এইটুকু জানতে গিয়ে একটু রামায়ণ আর মহাভারতে যেতে হলো। আজকে সেই গৌরহরি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে কি করছে জানো? ওগো খেলয়ে বিনোদ খেলা, গোড়াবো মালি। আজ খেলয়েরি বিনোদ বিনোদ খেলা গোড়াবন সুরধনির তীরবাণী ভক্তগণ সঙ্গে করে আজ বিনোদে খেলা বিনোদ
হচ্ছে। আচ্ছা মাইরা বলো তো বনমালী কাদের বলে? বনমালী কাদের বলে মা? হ্যাঁ, যারা ফুলের বাগানে কাজ করে, তাই তো? মানে ফুল গাছে যদি আগাছা কুগাছা হয় সেগুলো ফেলে দেয়, চারা গাছে জল দেয়, ফুল তোলে, মালা গাঁথে, এদেরকে বলা হয় বনমালী। হ্যাঁ, তাহলে এখানে বাবা আমরা জড়জগতে যারা ফুলের বাগানে কাজ করে তাদেরকে বনমালী বলি, কিন্তু আমার গৌরহরিকে বনমালী বলা হলো কেন? হে কলির জি, আমার গৌর আমার গৌর সুন্দরকে বনমালী কেন বলে? বাচ্চিক জগতের মালি যদি জগতে আসে, ওই ফুলের চারা গাছে আগাছা কুগাছা ছিটে দেয়। আরে আমার গোরা বনমালী এসে এই কলির জ্ঞান অন্ধজি, এই সবার দেহ বাগানে এই কামনা বাসনা আগাছা কুগাছা আছে, সেইগুলোকে ছিটে দিতে হবে। তাহলে কি দিয়ে ছিটবে? বাচ্চিকে জগতের মালি অস্ত্র দিয়ে ছিটে দেয়। আরে আমার গোটা বনমালী তাদের হরির নামের অস্ত্র, হরি নামের অস্ত্র দ্বারা এই দেহ বাগানে কামনা বাসনার ময়লা দূর করে পুলিন পুলিন বিহার দেখো ভক্ত মন্ডলী, আজ পুলিন বিহার করে যত ভক্ত মন্ডলী। আজকের প্রভু আমার হরি নামের খেলা খেলছে। তবে মা, এই যে হরি নামের খেলা, এই খেলাতে ওগো কেউ হারে না গা, ওগো সবাই যেতে এই হরি নামে নামের আনন্দেতে দেখো কেউ হরে না, এই হরি নামের খেলায় কেউ হেরে যায় না, সবাই জিতে যায়। প্রতিটা খেলায়, কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা সব হার জিত আছে, কিন্তু এই খেলায় হার জিত নাই, সবাই জিতে যায়। আর এই খেলায় একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব জানো? ওগো পিতা ধরে ওগো পুত্রীর পায়ে এই হরি নামে আনন্দতে হরি বল আনন্দতে মগ্ন হয়ে দেখো দেখো পিতা ধরে পুত্রের পায়ে। মায়েরা, এই হরি নাম শুনতে শুনতে কারোর জ্ঞান থাকে? আপনারা যারা বসে আছেন সামনে, আপনাদের চরণে আমি অনেক ছোট, বয়স তুলনায় অনেক ছোট, হয়তো কোনো পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, তাই আপনাদের মতো গুরুজন গুণীজনের সামনে দাঁড়িয়েছে। কিন্তু বাবা, আমি যে বড় অধম,
আপনাদের সামনে দাঁড়াবার মতো যোগ্যতা সাহস আমার নেই, তবু দাঁড়িয়েছি। কিন্তু আমার থেকে যারা বয়স বেশি, আমি সন্তান সম, তথাপি আমার চরণে এসে পড়ছে। কেন? এই হরিনাম শুনতে শুনতে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে, ভুলে যায় যে আমি কন্যা সম আর তিনি আমার পিতার সমান বা মাতার সমান। কিন্তু তথাপি চরণে লুটিয়ে পারে। শুধু লুটাই না, আর কি করে জানো? ওগো জড়া জড়ি গা, ওগো ধরা ওই বলে হরি হরি করে ধরা ধরিয়া করে জড়া জড়ি। আজকের গৌর হরি আমার ভক্তদের নিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। তবে বাবা যে হরি নামের খেলা ছিল, সেই হরি নামের খেলাটা কেমন জানো? শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো কলি যুগে কে গো মা, বৃন্দাবনে তো দৌড়া দৌড়ি খেলা করেছিল, কলি যুগে কি খেলা? কলি যুগে খেলা হলো ভোলায় গড়াগড়ি। ওই কলির খেলা হলো ভুলায় গড়াগড়ি। ওই কলি যুগে খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই কলি যুগের খেলা হলো ভুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন ছাগল। 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 কলি যুগে খেলা হলো কি গো? কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন। কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন। এই কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন। এই কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে, খেলা খেলেছে হরি নামের খেলা খেলিছে, খেলা খেলেছে ভক্তগণ সঙ্গে করি, খেলা খেলেছে বলি ভক্তগণ সঙ্গে করি। খেলা খেলেছে রে। অমাইরা সত্য যুগে চার নারায়ণ হয়ে খেলা করলো, ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আর সেই চার ভাই খেলে সুখ হচ্ছে না রামচন্দ্রের। দাপর যুগে ভগবান একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো, 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো, তাতেও সুখ হচ্ছে না। এইবার কলিযুগে ভগবান বললেন আর মাপামাপি নয়, আর গোনাগাঁথি নয়। কি গো মায়েরা, এখানে আমার কমিটি দাদারা যদি বলে দিত যে 100 জন লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না, আর কীর্তন শোনা যাবে না বাবা, তাহলে কি সুখ হতো? কীর্তনিয়া সুখ কখন পাই জানো? যদি প্রকৃত ভক্ত সঙ্গ হয়। হ্যাঁ, কারণ এটা কলিযুগে কীর্তন, কারণ একা একা কীর্তন হবে না বাবা, অল্প ভক্তে কীর্তন হয় না। যত বেশি ভক্ত হবে কীর্তনে সুখ হবে তত বেশি। তাই তো মহাপ্রভু এই কলিযুগে মানে গোনাগাথি না, মানে একেবারে অগন্তি, মানে যত, মানে আমার মনে হয় এখানে যদি জায়গা বেশি হতো মানে আরো বোধহয় ভক্ত বেড়ে যেত, তাই না? তাহলে এত এইটুকু জায়গায় যদি এত ভক্ত দাঁড়িয়ে আছে আবার বসে আছে আবার এই গরমে, তাহলে এতে আনন্দ হচ্ছে। এটাই গৌর হরির হরি নাম সংকীর্তন। মানে জাতি ধর্ম, কে নারী কে পুরুষ আছে মা, ভেদাভেদ আছে, সব একাকার। দেখেন, জানি না আপনাদের এদিকে হয় কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়। যদি যাত্রা নাটক ফাংশন হয় না, তো মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু কীর্তনে হয় না।
কীর্তনে নারী পুরুষ একাকার। কারণ যখন মীরাবাই সনাতন গোস্বামীর কাছে গেছিল বাবা দেখা করবে বলে, সনাতন প্রভুকে গিয়ে জিজ্ঞেস করছে তার ভক্তরা যারা ছিল, এই যে তুমি গিয়ে একটু খবর দাও তোমাদের প্রভুকে, আমি মীরা এসেছি, একটু দেখা করতে চাই। তা সনাতন প্রভু শোনা মাত্র বলেছিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি গিয়ে ওই নারীকে বলো আমি কোনোদিন নারী বদন দেখি না। কে বলছে? ষোড় গোস্বামীর বড় গোস্বামী সনাতন গোস্বামী, যে আমি নারী বদন দেখি না। মীরাবাইকে যেই না কথাটা বলা, মীরা তো ভজন সাধিকা, হ্যাঁ, তার ভজন দিয়ে ভগবানকে কিনে নিয়েছে, তার ভজনে ভগবান বিক্রি হয়ে গেছে। তো সেই মীরা বলেছিল, এই যে তোমাদের ওই প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে। পুরুষ আমার একজন, অনাদিরাদি গোবিন্দ, আর দ্বিতীয় কোনো পুরুষ নয়। আমি মীরা মনে করি জগতে সবাই প্রকৃতি, সবাই নারী, আর পুরুষ আমার একজন, সে হলো আমার গিরিধর। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সব সময় মনে রাখবেন মা, আমার দাদা ভাই বাবা ঠাকুরদের বলে যায়, এটা আমার কথা নয়, মীরাবাইয়ের কথা। মীরাবাই বলছে ভজন সাধিকা, আসনে বসতে গেলে, ভগবানের সেবা পূজা করতে গেলে সব সময় মনে রাখতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। সেবা করতে গেলে ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে বাবা। যত যত মানে মহাজনেরা পেয়েছেন গৌর গোবিন্দ চরণ, সবাই কিন্তু গোপী ভাবে পেয়েছেন। তুমি যদি আসনে বসে বলো যে আমি পুরুষ, ভগবানের কাছে পৌঁছাতে অনেক টাইম লাগবে, কিন্তু ভগবানের আসনে বসে বলো আমি বৃন্দাবনের একজন ব্রজঙ্গনা, সেই আনুগত্যে যদি তুমি ভজন করো তাহলে তোমার কৃপা হয়ে যাবে। তাহলে এখানে যারা আমরা আছি কেউ পুরুষ নয়, সবাই প্রকৃতি, এই ভেবেই কিন্তু কীর্তন শুনতে হবে। সবাই মনে করবে আমরা গোপী, আমরা নারী জাতি, আর একজন এখানে পুরুষ দাঁড়িয়ে আছে, যিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখতে দেখতে হঠাৎ বাবা পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর যেই না পশ্চিম দিকে ঢলে পড়ল, সঙ্গে সঙ্গে অবসান গৃহে চলিল। হরি বল হরি বল। আর ভবনে মেলা নাই, এবার ঘরে যেতে হবে। আজ গৃহেতে জননী আজ মায়ের কাছে গিয়ে প্রণাম। প্রণাম নম করি অমাইরা জননী চরণে আসি প্রণাম করিলাম, মানে ভগবান, মানে সারাদিন হরিনাম করে ফিরেও প্রণাম। এই যে মা, মা কি বস্তু জানো? এই যে একটু আগে বললাম, মা হচ্ছে সবার বড় গুরু, ভগবান তার প্রমাণ। যেই না প্রণাম করলো, আচ্ছা মায়েরা একটা কথা বলি, এই যে মা জিনিসটা কি?
যখন তৃতীয় পাণ্ডব অর্জুন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে আনলো, মা কুন্তির কাছে এসে বলেছিল, ও মা দেখো তোমার জন্য কি এনেছি। যারা মহাভারত জ্ঞানী বলেছিল না, লক্ষ্য ভেদ করে যখন দ্রৌপদীকে আনলো বিয়ে করে, ও মা তোমার জন্য কি এনেছি দেখো। সঙ্গে সঙ্গে মা কুন্তি বলে উঠলো, বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। অর্জুন বলছে, ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো। আবার দ্বিতীয়বারে মা কুন্তি বলছে, খোকা আমি বললাম না আজ পর্যন্ত যা যা করেছিস তোরা পাঁচ ভাই করেছিস, যা যা খেয়েছিস পাঁচ ভাই খেয়েছিস, আমি মা আদেশ দিচ্ছি যাই তুই আনিস পাঁচে ভাই ভাগ করে নে। ও মা বউটা কি ভাগ করার জিনিস? দুবার হয়ে গেল, তিনবারের বেলা আবারও অর্জুন জিজ্ঞেস করছে, ও মা তুমি একবার আমার দিকে চেয়ে বলো কি এনেছি দেখো, তুমি দেখে তারপরে ভাগ করার কথা বলো। মা কুন্তি রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ বলছি না যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। যেই না বলেছে পাঁচে ভাই ভাগ করে নে, দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে, আচ্ছা বাবা ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো সদাই ধর্মের পথে থাকে, তাহলে যুধিষ্ঠির তো বলতে পারতো যে ও মা দেখো তোমার অর্জুন বিয়ে করে এনেছে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে। ও বেটাও বলেনি, ও বলেনি আর অর্জুনও বলেনি। এইবার হাতটা ছেড়ে দিয়ে অর্জুন গিয়ে বলছে, দাদা মা আদেশ দিয়েছে দ্রৌপদী আমাদের আজকে থেকে পাঁচ ভাই। বলে অসম্ভব, তোর মাথা খারাপ, তুই লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করেছিস, দ্রৌপদীর উপরে অধিকার আমাদের কারণ নেই। বলে দাদা মা যে বলেছে। বলে আরে পাগল মা তো না দেখে বলেছে। বলে না দেখে বলুক আর দেখে বলুক, মা তো বলেছে। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলছে, কৃষ্ণ তোমার পার্থকে বোঝাও। দেখো ও বলছে নাকি মা না দেখে বলেছে পাঁচ ভাই ভাগ করে নে, বলছে দ্রৌপদী নাকি পাঁচ জনের। তুমি বলো আমাদের কি অধিকার আছে? তুমি বোঝাও, তোমার সখাকে বোঝাও। যেই না বলেছে ভগবান করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির মহারাজ মার কথার উপরে আমার কথা খাটে না। ভগবান পর্যন্ত বলছে মা যদি প্রকৃত মন থেকে কিছু বলে দেয় মার কথার উপরে কথা সাজে না। তা মা যদি মন থেকে বলে তাকে দ্রৌপদী পাঁচ জনের, তাহলে দ্রৌপদী পাঁচ জনের। বলে কৃষ্ণ তুমিও বলছো? বলে হ্যাঁ, একেই বলে মা। কি গো মা, এরকম একটা ছেলে জগতে এখন দেখাতে পারবে এইরকম মাতৃভক্তি? মার কথা অক্ষরে অক্ষরে পালন, মানে বউটাকে ভাগাভাগি করতে বললো তাও অর্জুন ভাগাভাগি করে নিল, পাঁচ ভাইয়ের হয়ে গেল দ্রৌপদী। হ্যাঁ আজকের প্রভু আমার এলো আর আসতেই বাবা সারা অঙ্গে একেবারে ধুলো কাদা বালি মাখা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ রাধামোহন পদ গদ হিয়া, রাধামোহন পদ হরি বল হরি বল হরি বল এ রাধামোহন পাদ
সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ কৈশ্বর নটমা নরলীলা তাহারে সেই বৃন্দাবন नंद ब्रज श्रीन पादरेणुमभीक्षा या संहरी कथत गीतं गीतं प्ररति भवनतया वन्दे नन्दव्रज श्रीराम पादरेणुमभीक्ष्णशा या संहरि कथकगीतं प्ररति भवनतया नंद ब्रज জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে ছিলাম মা, একবার দেখি সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? বাতকুল্লা যাক না, ডায়মন্ড হাবা যাবে, আমার ভাতকুল্লা যাবে, খুব একটা দূরে তো নয়, যাবে তো বেশ। আচ্ছা, যাদের যাদের হাত আছে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার তোলো দেখি একবার সবাই। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন এদিকে সবাই, কই যারা দাঁড়িয়ে আছে চরম ধরে বলি সবাই এইদিকে মা, সবাই একসঙ্গে দেখি সবাই। কই দাদা ভাই হাত ওঠেনি কেন? চলো চলো
একসঙ্গে প্রত্যেকে বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের এবার আমরা যাব সবাই বৃন্দাবন। আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। আমার একটা ভজন হবে তো, চলো দেখি। আমি আর আমার সম্প্রদায় নয়, কেমন, আমরা সবাই যাব। তাহলে দেখি একবার একটু জোরে উলুধ্বনি। ও রাধে মেরে मैं हूँ राधे तेरा दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। न मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, ओ बाके बिहारी ने उसे अपना बनाया है, ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण আস্তে অমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন না কেউ? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার এই কান খুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলেন আমার সঙ্গে, আর একবার সবাই একসঙ্গে যারা তালে ইউটিউব তালে করছো ঘোরাও। তালে তালে করো তালি, কেমন? नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, ओ बाके बिहारी ने उसे अपना बनाया है, ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আস্তে মাইরা, সবাই রাধে রাধে বলছো? বলছো কি মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে তো। ওই দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে বলো, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे জোরে সবাই। श्री राधे 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 তাই গৌর প্রেমানন্দে হরি বল। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি। আমার জয়টা হয়েছে? ধুর, জয় হয়নি। আমা তোমাদের এই কি হাতিশালা পীরপুর, তাই তো? হাতিশালা পীরপুর, তাই তো? আচ্ছা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না?
হয় না? এইটা বিশ্বাস হলো না বাবা, হয় কম বেশি। আমার এলাকায় একটু ডায়মন্ড হারবারে একটু বেশি হয়, এদিকে একটু কম হয়। কি মা, হয় তো ঝগড়া বেশি হয়? ভাইটি বলছে বেশি হয়। আচ্ছা অমাইরা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো একবার, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।